হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালোই আছেন। সো আজ কিন্তু কোনো গেমিং ভিডিও হবে না। আজকে আমরা একটা নিউ সিরিজ শুরু করব। সে সিরিজটার নাম হলো ক্রিপিপাস্তা সিরিজ। সো হ্যাঁ, সো ক্রিপিপাস্তা সিরিজ মানে কি আপনাদেরকে সেটা বুঝাই। সো মানে মানে আমি যে গেমটা খেলছি এটা কিন্তু ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং গেম। সো আপনারা তো জানেনই, কিন্তু আমরা যে এটা নিয়ে কথা বলবো সে বিষয়ের গেমটি হলো মাইনক্রাফট গেম। তো মাইনক্রাফট গেমে অনেকগুলা কিন্তু ক্রিপিপাস্তা আছে, হিরো ব্রাইন, NTT303। সো আজ আমরা এগুলা নিয়ে কথা বলবো। সো সো আমরা কিন্তু মূলত গেমিং ভিডিও বানাই, কিন্তু এবার এই ভিডিওটা কিন্তু একটু ভিন্ন হতে চলেছে। যে তারা তো দেখে বুঝতে পেরেছেন এই ভিডিওটা কিন্তু একটু ভিন্ন হতে চলেছে। সো মানে সো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলুন স্টার্ট করা যাক। সো আপনারা তো সবাই জানেনই মাইনক্রাফট কত একটা জনপ্রিয় গেম। সো বিশ্বে অনেক গেম এসেছে, অনেক গেম গেছে, কিন্তু মাইনক্রাফট কিন্তু আগের মতোই রয়ে গেছে। আর মাইনক্রাফট কিন্তু আমার নিজেরও ভাল লাগে, মানে বলছি। সো কিন্তু মাইনক্রাফটের কিন্তু একটা ডার্ক সাইডও আছে, যে মাইনক্রাফটে কিন্তু অনেক এনটিটিরা আছে। সো আজ আমরা যে এনটিটিকে নিয়ে কথা বলবো সেটা হলো হিরো ব্রাইন। সো হিরো ব্রাইনকে তো আপনারা প্রায় সবাই চিনেন, আমাকে আর ভালো করে এক্সপ্লেন করা লাগবে না। কিন্তু আপনারা হিরো ব্রাইনের স্টোরি সম্পর্কে যারা যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা বানানো। সো আমরা স্টোরিতে চলে যাই। সো স্টোরিটা শুরু হয় অগাস্ট 2010 সাল, মানে মাইনক্রাফট লঞ্চ হওয়ার 1 বছর পর। তখন গ্রাফিক্স অত ভালো ছিল না। আর এই অগাস্ট 2010 সালে একটা প্লেয়ার তার পোস্ট করে, মানে পোস্টটা এমন ছিল। সো পোস্টটা এমন ছিল যে আমি আমার নিউ একটা মাইনক্রাফট ওয়ার্ল্ডে খুললাম খেলার জন্য। প্রথম দিক বেশ বেশ ভালোই চলছিল, কোনো কিছু আমি নোটিস করছিলাম না। কিন্তু কিছুক্ষণ খেলার পর কিছু বদলে যেতে লাগলো। আমি যে মূলত যেখানে খেলছিলাম সেই ওয়ার্ল্ডে মূলত অনেক কুয়াশা চলে গেছিলো। মানে শীতকালে যেরকম আপনারা বাইরে বেরোলে কুয়াশার দেখেন, ওইরকম কুয়াশার ছড়ে গিয়েছিল। তো আমি কিছুটা বিষয়টাকে ততটা সিরিয়াস নিলাম না, কারণ আমি যে কম্পিউটারে খেলি সেই কম্পিউটারটি অনেক খারাপ কম্পিউটার। তার জন্য আমি বেশি গ্রাফিক্স দিয়ে খেলি না। তো আমি বিষয়টাকে অত পাত্তা দিচ্ছিলাম না, কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও সিরিয়াস হতে লাগলো। আমি কি তো এক সময় আস্তে আস্তে এক সময় যখন আমি একটা পাহাড়ে যাই, পাহাড়ের নিচে আমি দেখি যে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই, যে একটা পাহাড়ের কোনায় একটা কালো কালো একটা প্লেয়ারের মতো জিনিস ছিল। সো কিন্তু এটা কিন্তু একটু অদ্ভুত গাইস, এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। কারণ আমি মাইনক্রাফট সিঙ্গেল প্লেয়ারে খেলছিলাম, আর প্লেয়ার যখন আসে কিন্তু এটা কিন্তু মাল্টিপ্লেয়ার হয়। সো আমি ভাবলাম যে এটা একটা গরু। সো আমি আরও খুশি হলাম যে হ্যাঁ গরু, তাহলে আমি তো গরুটা মেরে ফেলি গরুটাকে, তাহলে আমি অনেক হলো লেদার আর্মার বানাতে পারবো। সো যখন আমি গরুটার কাছে গেলাম, গরুটা কিন্তু উধাও হয়ে গেল। সো আমার বিষয়টা অনেক অদ্ভুত লাগলো, যে এটা কিভাবে হলো, গরুটা কীভাবে হয়ে গেল। কিন্তু গাইজ ওটা কিন্তু আসলে গরু ছিল না, ওটা ছিল হিরো ব্রাইন। সো আপনারা ছবিটিতে দেখুন যে এর স্ট্রাকচারটাকে দেখে কিন্তু একদম মানুষের মতো লাগছে। আর আর লোকটি আরও বলেছিল যে আমি যখন ওই গরুর মতো দেখতে ওই এন্টিটির ওই জিনিসটার কাছে যাই, তখন কিন্তু দেখি যে ওটাকে দেখতে একদম স্টিভের মতো লাগছিল। আর ওটার কিন্তু কোনো চোখ ছিল না, চোখের জায়গায় একদম যেখানে চোখের মণি থাকে যেখানে, ওই জায়গায় কিন্তু একদম সাদা ছিল। সো আমি কিন্তু মাইনক্রাফটে এসব জিনিস কখনো দেখিনি। সো আমি গেমটা সেই দিনের মতো কুইট করে দেই। আমি ভাবি যে এটা কোনো নিউ আপডেট বা বাগ হবে। সো
পরে যখন আমি আবার গেমটিতে ঢুকি তো তখন তখন মানে তখন কিন্তু আমার সব জিনিস আরও অদ্ভুত লাগে। আর মানে মানে ওই প্লেয়ারটি বলেছিল যে আমি মানে পাহাড়ের নিচে আপনি আপনি 2x2 টানেল দেখি, তারপরে পানির মধ্যে যখন বোট নিয়ে যাই সমুদ্রের মধ্যে তখন তখন হলো মানে পিরামিড আকারের জিনিস দেখি, স্যান্ডে পিরামিড। আবার আবার অনেক জায়গায় দেখি যে মানে গাছ, মানে কি বলা যায়, গাছের পাতা নেই, সেরকম আজব আজব ইনসিডেন্ট আমার সাথে হতে থাকে। সো আমি অনেক অবাক হয়ে যাই। সো মানে পরে আমি প্লেয়ারটি মানে কিছুক্ষণ পর মাইনক্রাফটের হলো মানে একটা সাইট আছে, ওয়েবসাইট, সেটার নাম হলো ডিসকাশন ওয়েবসাইট। মানে ওয়েবসাইটটার ব্যাপারে কিন্তু আমি জানি না, কিন্তু মানে আমি ইউটিউবে দেখেছি, মানে আমি অন্য সব ইউটিউবারদের থেকে মানে ইনফরমেশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। সো ওই প্লেয়ারটি পরে একটা ওয়েবসাইটে যায়। সো ওই ওয়েবসাইটে মানে মাইনক্রাফটের সব মানে লোকেরা ওদের ইনফরমেশন শেয়ার করে, আর অন্যজনেরা এটা নিয়ে ডিসকাশন করে। সো মানে ওই লোকটা বললো যে আমিও এরকম একটা মেসেজ দিলাম, কিন্তু অনেকক্ষণ পর কেউ আমাকে রিপ্লাই দিল না। পরে মানে লোকটা আবার মেসেজ দিল, কিন্তু ওই মেসেজটা ওই সাইট থেকে ডিলিট করে দেওয়া হয়। সো সো আমি মানে অবাক হয়ে গিয়ে আবার ওই মেসেজটি দিলাম। সো আবার ওই মেসেজটি দিলাম, কিন্তু ওই মেসেজটি আবার ডিলিট করে দেওয়া হয়। পরে একটা ওয়েবসাইট থেকে আসে যে হিরো ব্রাইন নামের একজন লেখে যে স্টপ। পরে ও ওই হিরো ব্রাইন আইডিতে মানে এটা ঢুকে, কিন্তু ও মানে কি মানে দেখে যে হিরোর ফোর এটা কোনো নেই। পরে হলো কিছুদিন পর একটা লোক ওকে মেসেজ করে যে মানে আমি আমি তোমার মতো এরকম একটা এন্টিটিকে দেখেছি। পরে ওই লোকটি মানে এক মানে নচকে হলো 1 মাস পর আমরা যে এই ঘটনাটি ঘটছিল 1 মাস পর আমরা যে প্রথমে বললাম যে এই ঘটনাটি ঘটেছিল হলো অগাস্ট 2010-এ। সো এই মানে 1 মাস পর মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর 2010-এ এই ঘটনাটি ঘটছিল। সো মানে ওই লোকটি নচকে একটি মেসেজ পাঠিয়েছিল। পরে নচ হলো মাইনক্রাফটের ডেভেলপার, মানে নচের কোম্পানি হলো মোজাং স্টুডিও মাইনক্রাফট বানিয়েছে এই গেমটি। সো মানে নচকে মেসেজ করে। সো অনেক দিন পর নচ রিপ্লাই দেয় যে হিরো ব্রাইন নামের আসলে একটি সুইডিশ গেমার ছিল। সো ওই লোকটি ও আমার ভাই ছিল। সো ওই লোকটি কিন্তু নচ বলে যে কিন্তু সে আর বেঁচে নেই। সো সো তো বন্ধুরা, এটাই ছিল হলো হিরো ব্রাইনের স্টোরি। সো এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি ওটা হিরো ব্রাইন ছিল নাকি। আর এখন কিন্তু অনেক ইউটিউবাররাই হিরো ব্রাইন নিয়ে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ে ভিডিও বানায়। সো আমাদের এটা ক্রিপি পাস্টার পার্ট 1 ছিল। সো পার্ট 2 আমি কোন এন্টিটির উপর আনতে পারি আপনারাই আমাকে আইডিয়া দিন। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু এরকম ভিডিও লাইফে প্রথমবার বানাচ্ছি। সো আর আমি কিন্তু মূলত গেমিং ভিডিওই বানাই, আর এরকম ভিডিও তো প্রথমবার বানাচ্ছি, আপনারা তো জানেনই। সো আজকের মতো এতটুকুই থাক, অ্যান্ড বাই বাই।